আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা বিকালবেলা যদি মুমিন থাকে সকালবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে ফেলবে। সহিহ মুসলিম ঈমান অধ্যায়। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন আসেন, ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টা। কয়টা? ঈমান ভঙ্গের কারণ 10টা। এই 10টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক এবং কুফরি করা। শিরিক এবং কি? কুফরি করা। আল্লাহ তাআলার সাথে শিরিক এবং কুফরি করলেই, অথবা শিরিক অথবা কুফরি যে কোনো একটা করলেই কি হয়ে যায়? ঈমান সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়। এই আলোচনা আমি আপনাদের মাঝে করেছি না? গত জুমায় করেছি এবং আগেও করেছি। শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আপনাদের মাঝে করেছি। শিরিক করলে কি হয়ে যায়? ঈমান ভঙ্গ হয়ে যায়। দলিল, একাধিক দলিল আমি পেশ করেছি। তার মধ্যে আজকে একটা দলিল আমি পেশ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। বলেন নাউযু বিল্লাহ। তাহলে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলে ব্যক্তির ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি সে করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো তাকে ক্ষমা করবেন না। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণ কি পাওয়া গেল? আল্লাহ তাআলার সাথে শিরিক করা অথবা কুফরি করা। 2 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বান্দার মাঝে মাধ্যম তৈরি করে নেয়া। কি তৈরি করে নেয়া? মাধ্যম তৈরি করে নেয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে একজন ব্যক্তিকে ধরতে হবে, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এই ধরনের ধারণা পোষণ করা। উদাহরণ হিসেবে আমাদের সমাজের কিছু মানুষ পেশ করে থাকে যে জজের কাছে পৌঁছতে হলে যেমন উকিল ধরা লাগে, তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে হলে, কোনো কিছু পাইতে হলে পৃথিবীতে একজন উকিল ধরতে হবে। বলেন নাউযু বিল্লাহ। এই ধারণা পোষণ করা, এই চিন্তা লালন করা ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। ঈমান ভঙ্গের কয় নম্বর কারণ? এটা 2 নম্বর কারণ। এটা হচ্ছে কাফেরদের চরিত্র। কার চরিত্র? কাফেরদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীম সূরা জুমার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? একনিষ্ঠ ইবাদত কার জন্য? অবিমিশ্রিত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। মক্কার কাফেররা বলতো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা, কাফেরদেরকে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, অন্যের পূজা করে, তারা বলে আমরা এই সমস্ত মূর্তিদের পূজা করি এই কারণেই যে তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করিয়ে দিবি। বলে নাউযু বিল্লাহ। আমরা সরাসরি আল্লাহকে পাবো না, এই মূর্তিগুলোই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কি দেবে? পৌঁছাইয়া দেবে, আমাদেরকে নৈকট্য অর্জন করায় দেবে। এই ধারণা করেছিল কারা? মক্কার কাফেররা। এজন্য এই ধারণা পোষণ করা কি ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে কাফেরদের চরিত্র। এবং সুপারিশকারী মনে করা। কি মনে করা? সুপারিশকারী মনে করা। তার কারণ হচ্ছে তারা চিন্তা করে আমরা সরাসরি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতে পারবো না, কিছু বলতে পারবো না, মাঝখানে একজন সুপারিশকারী আমাদেরকে ধরতে হবে। এটাও হচ্ছে মক্কার মুশরিকদের চরিত্র। তারা বলতো, ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই যে মূর্তিগুলো আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কি করবে?
সুপারিশ করবে, এই জন্য আমরা তাদের কি করি? পূজা করি। তা পৃথিবীতে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারাও মনে করে যে আমার যে আকাবির আছে, আমার যে পীর আছে, সে আমাকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। এরকম ধারণা পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ধমক দিয়ে বলেছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে এমন আছে যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, কে আছে এমন ব্যক্তি যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। আর আপনার যে পীর, আপনার যে আকাবির, আপনার যে মুরব্বী, তিনি যে ঈমান অনুযায়ী মৃত্যুবরণ করবেন, এটারই বা গ্যারান্টি কি? কত মানুষ অন্তরের মধ্যে কুফরি আছে, বাইরে আমরা মনে করতেছি সে ঈমানদার, আছে না এরকম? কিন্তু আপনার পীর যে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি তাকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করতেছেন, তার মানে আপনি কি আলিমুল গাইব? আপনি কি জানেন নিশ্চিত যে সে ঈমান অনুযায়ী মৃত্যুবরণ করবে? না। এই ধারণা পোষণ করা হচ্ছে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে কোনো কাফেরকে কাফের মনে না করা। একজন ব্যক্তি কাফের, কিন্তু সে ব্যক্তিকে মুমিন মনে করাটাও একটা কি? কুফরি। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ। কাফেরকে অবশ্যই কাফের মনে করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, সূরা কাফিরুন, এ ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করলো, বিভিন্নভাবে কাজ হচ্ছিল না, অনেক অত্যাচার নির্যাতন, লোভ লালসা দেখায় কোনো কাজ হচ্ছিল না, শেষে বলল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের মূর্তির পূজা করবেন 6 মাস, আমরা আপনার আল্লাহর ইবাদত করবো কয় মাস? 6 মাস। এভাবে আমরা মিলেমিশে থাকবো, তাহলে কি হবে? আমাদের মধ্য থেকে এই যে মতানৈক্য, এই যে একটা শত্রুতা, এগুলো কি হয়ে যাবে? দূরে হয়ে যাবে। এবং শেষে যখন দেখব যে যার মাবুদ ভালো, আমরা সেটাই কি করব? গ্রহণ করব। এই ধরনের যখন প্রস্তাব পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে সূরা নাজিল করে দিলেন, সূরা কাফিরুন। আল্লাহ রাব্বুল বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। এটা কোশ্চিনকালও সম্ভব না, এটা কখনোই সম্ভব না যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করবা আর আমি তোমাদের সাথে সমঝোতা করার জন্য আমি কুফরি করব, এটা কখনোই সম্ভব না। বলে দেন, হে কাফের সম্প্রদায়। তাহলে আল্লাহই বলেছেন কাফেরদেরকে কাফের বলতে হবে, কাফের মনে করতে হবে। যদি কাফেরদেরকে কেউ মুমিন মনে করে, কাফের মনে না করে, তাহলে সে ব্যক্তিরও কি ঈমান চলে যাবে। ঈমান ভঙ্গের এটা কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের চেয়ে অন্য কোনো বিধানকে উত্তম মনে করা। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলার বিধান কি? ইসলাম। ইসলামের চেয়ে অন্য কোনো দিনকে, অন্য কোনো ধর্মকে উত্তম মনে করা হচ্ছে ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা মাইদার 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, মুমিন ব্যক্তির জন্য, একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে যে সে ব্যক্তির জন্য আল্লাহর বিধানের চাইতে অন্য কোনো বিধান উত্তম হতে পারে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম কালাম হচ্ছে কার কালাম? আল্লাহর কথা। উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। ওয়া খায়রুল হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম পথ, উত্তম পদ্ধতি, উত্তম দিন হচ্ছে একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে, অন্য কোনো জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা যাবে না। এটা হচ্ছে ঈমান ভঙ্গের কয় নম্বর কারণ? 4 নম্বর কারণ।
ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে অপছন্দ করা। এটা কাফেরদের চরিত্র। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। তখন কেমন হবে যখন ফেরেশতারা রুহুটাকে বের করার সময় তাদের মুখের মধ্যে আর পিঠের মধ্যে আঘাত করতে করতে তার রুহুটাকে বের করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতের মধ্যে। এরপর 28 নম্বর আয়াতের মধ্যে বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানা। এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা অপছন্দ করেন তারা সেটার আনুগত্য করেছে। মানে আল্লাহর বিধান বাদ দিয়ে কুফরি বিধানের মন গড়া মানুষের তৈরি করা আইন কানুনের কি করেছে? আনুগত্য করেছে। ওয়াকারিহু রিদওয়ানা, আর আল্লাহ যেটা পছন্দ করেন সেটা সে অপছন্দ করেছে। আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা সে কী করেছে? অপছন্দ করেছে। এই ব্যক্তিদেরকে কি করা হবে? মুখে এবং পিটাইতে পিটাইতে তাদের রুহু বের করে নিয়ে আসা হবে। দলিল পাইছেন? এটা কয় নম্বর কারণ বললাম? 5 নম্বর কারণ। 6 নম্বর ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে নিয়ে তামাশা করা, হাসি ঠাট্টা করা। মক্কার কাফেররা, মুনাফিকরা আল্লাহর নবী এবং সাহাবীদেরকে নিয়ে হাসি তামাশা করলো। যখন হাসি তামাশা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল। ওই ব্যক্তিগুলো এসে আল্লাহর নবীকে বলতেছে যে আমরা শুধুমাত্র এমনিতেই ইয়ারকি ফাজলামি করেছি, হাসি তামাশা করেছি। মানে তারা দোষটাকে ঢাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন আল কারিমের মধ্যে সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া না'লাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কেন হাসি তামাশা করতেছিলে, তখন তারা জবাব দেয় আমরা এমনিতেই ইয়ারকি ফাজলামি করতেছিলাম। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলুন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি হাসি তামাশা করার জন্য আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলকেই পাইছো, আর অন্য কোনো জিনিস পাও নাই? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আজ তোমরা অজুহাত পেশ করো না, তোমরা ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছো। বলেন নাউযু বিল্লাহ। হাসি তামাশা করার জন্য তো পৃথিবীতে অনেক জিনিস আছে কৌতুক করার জন্য। তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে নিয়ে এবং তার সাহাবীদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে তোমরা হাসি তামাশা করবা, এটা কশিন কালেও মেনে নেওয়া যায় না। আমাদের সমাজে অনেক লোক আছে না যারা হুজুরকে গণহারে অপছন্দ করে, হুজুরদেরকে গণহারে ইনসাল্ট করে, হাসি তামাশা করে হুজুরদেরকে নিয়ে। করে কি করে না? এরকম লোক আছে না? একজন ব্যক্তি, একজন আলেম তার ব্যক্তিগত দোষের কারণে আপনি তাকে অপছন্দ করতেই পারেন, এটা স্বাভাবিক কি? কিন্তু যখন আপনি গণহারে বলবেন হুজুররাই যত আকামের গোড়া, বলেন নাউযু বিল্লাহ, বলে না কতজন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। কারণ হচ্ছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাগণ কার ওয়ারিস? আল্লাহ নবীর ওয়ারিস। আল্লাহ নবীর ওয়ারিসকে নিয়ে আপনি উল্টাপাল্টা মন্তব্য করবেন, আপনি আর ভাববেন যে আপনার ঈমান আছে, এটা কশিনকালে সম্ভব না। এটা ঈমান ভঙ্গের কত নম্বর কারণ? ইসলামের বিধানকে নিয়ে হাসি তামাশা করা ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, পরবর্তীতে একটা একটা করে নিয়ে বিস্তারিত দলিল ভিত্তিক আলোচনা করা হবে। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে জাদু করা। কি করা? জাদু করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের সূরা বাকারার 101 নম্বর আয়াতে বিস্তারিত বলে দিয়েছেন জাদু করা একটা কুফরি এবং ধ্বংসকারী বিষয়। তাহলে ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে কি? জাদু করা। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুসলিমদের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য করা। মুসলিমদের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য করা ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন যেন
মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে যদি সেটা করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল বলছেন ওয়া মাইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে কেউ যদি সাবধানতা অবলম্বন করতে চায় তাদের ব্যাপারটা কি আলাদা। এমন সম্প্রদায়ের মধ্যে কেউ বসবাস করে সেখানে যদি কাফেরদেরকে আপনি মৌখিকভাবে বন্ধু হিসেবে গ্রহণ না করেন তাহলে আপনার জীবনও চলে যেতে পারে। এজন্য মৌখিকভাবে কোথাও কোথাও এটা নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের সম্পদ বাঁচানোর জন্য এটা মেনে নেয়া আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন, কিন্তু আন্তরিকভাবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না। এটা ঈমান ভঙ্গের কয় নম্বর কারণ? 8 নম্বর কারণ। তারই ধারাবাহিকতায় আজকে সমস্ত আলেম ওলামারা বলতেছে যে আপনারা যদি ইহুদিদের পণ্যগুলো কি করেন, ক্রয় করেন, তাহলে এর মাধ্যমে এই লাভ দিয়ে তারা মুসলিমদেরকে কি করে ধ্বংস করতেছে। পরোক্ষভাবে তাদের প্রোডাক্ট কিনলে তাদেরকে সাহায্য করা হয়, পরোক্ষভাবে ঘুরিয়ে ফিরিয়ে, যেহেতু এই লভ্যাংশটা তাদের কাছে চলে যায়, এই লভ্যাংশ দিয়ে তারা অস্ত্র কেনে এবং মুসলিমদেরকে কি করে হামলা করে। তাহলে এজন্য তাকি উসমানী রহমাহুল্লাহ, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয়, তিনি বলছেন যে মুসলিমদের জন্য কোকা কোলা, 7 আপ এ জাতীয় ইহুদিদের পণ্য গ্রহণ করা হারাম। তিনি ফতোয়া দিয়েছেন, সর্বোচ্চ ফতোয়া তিনি দিয়ে দিচ্ছেন যে মুসলিমদের জন্য এটা 7 আপ খাওয়া, মুসলিমদের জন্য কোকা কোলা খাওয়া, মুসলিমদের জন্য ইহুদিদের প্রোডাক্ট ব্যবহার করা সম্পূর্ণরূপে কি হারাম, তিনি ফতোয়া দিয়েছেন। পাকিস্তান, প্রিয় বন্ধুগণ, এজন্য তারা সহযোগিতা পায় এমন কাজ আমাদের করা যাবে না, এটা ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ। এরপরে ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান পালন করলেও সে নাজাত পাবে, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, এই ধারণা পোষণ করাও ঈমান ভঙ্গের একটা কারণ। এটা 9 নম্বর কারণ। আমাদের সমাজের অনেক বুজুর্গনে দিন চালু আছে, বুজুর্গানে দিন হিসেবে মানুষ তাদেরকে চেনে, এক শ্রেণীর ব্যক্তি, সবাই না, এক শ্রেণীর ব্যক্তি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে। তারা কি বলে যে আপনারা যে যে ধর্মেই থাকেন না কেন, আপনারা আমার কাছে মুরিদ হন, তাহলে আপনারা জান্নাত যাইতে পারবেন। বলেন না আউযুবিল্লাহ, বলে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কি বলছেন? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজবে, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ কি? এই ধারণা করা যাবে না যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে সে নাজাত পেয়ে যাবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত ধর্মের লোক আছে কেউ নাজাত পাবে না একমাত্র মুসলিম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো বিধান আল্লাহ রাব্বুল কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ ফিরিয়ে না। আল্লাহ রাব্বুল জিকির থেকে কি করা? মুখ ফিরিয়ে না। সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। আল্লাহ রাব্বুল বলছেন তার চাইতে বড় জালেম আর কে আছে? তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে যাকে উপদেশ দেওয়া হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহ তাআলার জিকির দিয়ে যাকে উপদেশ দেওয়া হলো আর সে এই জিকির থেকে কি করে নিল? মুখ ফিরিয়ে নিল। তার সাথে বড় জালেম আর কে আছে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয়ই এই সমস্ত অপরাধীদেরকে আমি শাস্তি দেবই। এটা সবচেয়ে বড় জালেম, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অনেকেই আছে ইসলামের কোনো ঈমান ভঙ্গ হয় এমন কোনো কাজ সে করে না, কিন্তু কোরআন আল কারিমের আয়াত যখন তাকে বলা হয়, আল্লাহর বিধানগুলো যখন তাকে বলা হয়, সে সেখান থেকে কি মুখ ফিরিয়ে নেয়। বিশেষভাবে হাদিস থেকে যেটা আসছে সেটা হচ্ছে নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। কি থেকে মুখ ফিরিয়ে নেয়া?
আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় বিধান হচ্ছে কি নামাজ। এই নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে কোরআন আল কারীমের মধ্যে জিকির বলেছেন। এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল কারীমের মধ্যে যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কেন জাহান্নামে আসতে হলো, তারা প্রথম যে জবাবটা দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহর জিকির হচ্ছে কোরআন, আল্লাহর জিকির হচ্ছে কি নামাজ। এই কোরআনের বিধান থেকে যারা অনেক আছে দেখতে অনেক সহজ সরল, কিন্তু কোরআন হাদিসের কথা বলবেন সে কিছু বোঝে না। এই অথচ কাফেররা যখন তাদেরকে ডাক দেয়, আল্লাহর বিধানের বিরুদ্ধবাদীরা যখন তাকে ডাক দেয়, তখন আবার তাদের সাথে সে কী করে সেখানে যায়। সে আবার ইসলামের কথা বললে, ইসলামের বিধানের কথাগুলো বললে সেটা কি সেটা আলাবুলা, তখন সে কি সোজা সরল হয়ে যায়, তখন সে কিছুই বোঝে না। এই যে যারা আল্লাহর বিধানগুলোকে ওভারটেক করে, বোবা শয়তান, আল্লাহর বিধানগুলো পালন করে না, আমরা মনে করি সহজ সরল মানুষ দিন আনে দিন খায়, আসলে সে তো পাক্কা মুনাফিক। সে কি পাক্কা মুনাফিক। সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার তাকে ডাকতেছে হাইয়া আলা সলাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলা সলাহ, সালাতের দিকে আসো। এটা কি মুয়াজ্জিন ডাকে? এটা কি মুয়াজ্জিন ডাকতেছে মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার আপনাকে ডাকতেছে, আব্দুর রহিম তুমি নামাজের দিকে আসো, আব্দুল করিম তুমি নামাজের দিকে আসো। কিন্তু আপনি কোনো কেয়ারই করলেন না, পরোয়াই করলেন না। ও আজান দিচ্ছে, আজান তো প্রত্যেক দিনই দেয়। এরকম আছে না কতগুলো লোক মুখ ফিরিয়ে নেয়, এটাকে কোনো গুরুত্বই দেয় না। এটা ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো সংঘটিত করা থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।